সামনেই যাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম আছে তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা দেখবে। দেখলেই আজকের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ট্রায়াঙ্গেল কাউন্ট এরকম একটা ছবি দিয়ে দেবে, বলবে যে কটা ত্রিভুজ আছে, এরকম ছবি থেকে কটা ত্রিভুজ আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা ফেস করতে চলেছো। খুব অল্প সময় এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করা যায়। চলো শুরু করছি আজকের ক্লাসটার নাম ট্রায়াঙ্গেল কাউন্ট। তবে শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যাচ 2026 ইতিমধ্যে চালু হয়ে গেছে। এছাড়াও আমাদের আছে পিএসসি মিসলেনিয়াস ব্যাচ 2026। এই সমস্ত ব্যাচে কিন্তু ভর্তি চলছে। আর ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা উঠেছে সেই নাম্বারে কল করতে পারো। আর ক্লাসটা শুরু করছি। ক্লাসের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্ট। এই ছবিতে দেখে বলতে পারবে কতগুলো ত্রিভুজ আছে? এরকম ছবিতে বলে তুমি যদি ত্রিভুজ গুনতে চাও, দেখো অপশনগুলো দেখো 22, 21, 16, 24। এই 16টা ত্রিভুজ গোনা বা 24টা ত্রিভুজ গোনা এটা প্রচন্ড একটা ইম্পসিবল কাজ। এইগুলোকে আমরা ট্রিক্সের সাহায্যে করব। কিভাবে করব চলো ফার্স্টে আমরা কিছু ট্রিক্স দেখে নিই। দেখো, তোমাকে যদি বলা হয় এই ত্রিভুজে অর্থাৎ এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, তুমি স্পষ্ট অ্যান্সার দেবে স্যার একটা ত্রিভুজ আছে। এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে তুমি দেখো গোনো, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আর এই দুটো মিলিয়ে এই বড় ত্রিভুজ সেটা হচ্ছে 3টে। এইবার তোমাকে যদি এই ত্রিভুজে গুনতে বলি বা ধরো এইখানে যদি গুনতে বলি, তাহলে কিন্তু তোমরা কেস খেয়ে যাবে, পারবে না। তাহলে ট্রিক্সটা দেখো, ত্রিভুজের আমরা জানি হচ্ছে 3টে শীর্ষবিন্দু থাকে, একটা, দুটো, 3টে। যে কোনো ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দেখো, একটা, দুটো, 3টে, অর্থাৎ 3টে কর্নার আছে। যে কোনো একটা কর্নার থেকে, ভালো করে বলছি কখন অ্যাপ্লাই হবে ট্রিক্সটা, যে কোনো একটা কর্নার থেকে অপর প্রান্তে যে আমার বাহুটা আছে সেই বাহুর ওপরে যদি আমি লাইন টানি, তাহলে কতগুলো ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হয় সেইগুলোকে নামাঙ্কিত করো। 1, 2, 3, 4। এখানেও তেমনি, যে কোনো একটা ত্রিভুজ থেকে যদি এরকম দাগ টানি, অপর প্রান্তে কতগুলো ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হয় সেই ত্রিভুজের গুলোকে আমি নাম্বারিং করছি 1, 2, 3, 4, 5। নামাঙ্কিত হয়ে গেল। এবার জাস্ট এই নাম্বারগুলোকে যোগ করে দাও। তাহলে কি হবে? 1 + 2 + 3 + 4, 4 আর 3 এর 7 আর 2 এর 9 আর 1 10। এখানে কত হবে? 1 + 2 + 3 + 4 + 5, 5 আর 4 এর 9 আর 3 এর 12 আর 2 এর 14 আর 15। তার মানে তুমি যে কোনো একটা ত্রিভুজ নিতে পারো। তুমি যে কোনো একটা ত্রিভুজ নিতে পারো। তুমি ধরো যে কোনো একটা ত্রিভুজ এটা নিতে পারো, এত বড় ত্রিভুজ। এবার যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তুমি এই শীর্ষবিন্দু ধরে নাও, অপর প্রান্তে দাগ কাটো। তোমার যতগুলো খুশি দাগ কাটতে পারো, অবশ্যই সরলরেখা কাটতে হবে। দাগ কাটলে তুমি দেখতে পাচ্ছ ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হচ্ছে, সেই ত্রিভুজগুলোকে নাম্বারিং করো 1, 2, 3, 4, 5, 6। এইবার এই সবকটা যোগ করে দাও। সবকটা নাম্বারিং গুলোকে যদি যোগ করে দাও, তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। 4, 5, 6। তাহলে এই পর্যন্ত 15 আর 6, তাহলে টোটাল এই ছবিতে 21খানা ত্রিভুজ আছে। স্যার এই যে 21খানা ত্রিভুজ একটু গুণে দেখাতে পারবেন? দেখো গোনা সম্ভব নয়, কিভাবে হচ্ছে এটুকু দেখা যেতে পারি। তুমি দেখো 15টা কিভাবে আসছে, তুমি বুঝতেই পারছো। এই একটা, ছোট, দুটো, 3টে, 4টে, 5টে, এই 5টে নিয়ে কোনো প্রবলেম নেই। এই বড় একটা, এটা নিয়েও 6টা নিয়ে কোনো প্রবলেম নেই। এই 1 আর 2 মিলিয়ে একটা হচ্ছে, 1, 2, 3 মিলিয়ে আর একটা হবে, 1, 2, 3, 4 এইটুকু মিলিয়ে আর একটা হবে। আবার 2, 3 মিলিয়ে একটা হচ্ছে, 2, 3, 4 মিলে একটা হবে, 2, 3, 5 মিলে একটা হবে, 3, 4 মিলে একটা হচ্ছে, 3, 4, 5 মিলে একটা হবে, 4, 5 মিলে একটা হচ্ছে। এই যে এইভাবে আমরা দেখব, দেখলে এইভাবে গুনতে 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 15টা আসবে। এভাবে গুনলে তোমার লাস্ট পর্যন্ত খেয়েই হারিয়ে ফেলবে, অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরোবে না। তাই এই ট্রিক্সটা যেন মনে মাথায় থাকে, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের অপর প্রান্তে যে বাহুটা আছে সের ওপর যতগুলো লাইন টানছো, তাহলে সেই ত্রিভুজটাকে ছোট্ট 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 ত্রিভুজে বিভক্ত করছে। সেই ত্রিভুজগুলোকে নামাঙ্কিত করো। নামকরণ করবার পরেই তোমার সেই নামকরণগুলোকে, অর্থাৎ 1, 2, 3, 4 যেগুলো নামকরণ করেছো সেগুলোকে যোগ করো। যোগ করলে তোমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা চলে আসবে। তাহলে সেম কাজে লাগিয়ে, প্রশ্ন সেম কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা দেখো এই কোশ্চেনটা অতি সহজে করতে পারি। অতি সহজে করতে পারি। কিভাবে করতে পারি? তুমি দেখো ওপরের ত্রিভুজটাকে যদি ধরো, একটা জায়গা থেকে অপর প্রান্তে দাগ টেনেছো, তাহলে 1, 2, 3, 4, তাহলে কত আসছে? 4 আর 3 এর 7 আর 2 এর 9 আর 1 10। সিমিলারলি
3 4, তাহলে কত আসবে? 10। তাহলে কত আসবে? 10। তাহলে প্রথমটা থেকে 10, দ্বিতীয়টা থেকে 10, তৃতীয়টা থেকে 10, তাহলে 3খানা 10, 3 10 30 ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো, কনসেপ্ট একটাই আমি কাজে লাগালাম, উত্তর কিন্তু ইজিলি আমার বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, সিমিলার ভাবে আমরা এখানেও কিন্তু করতে পারি। তুমি যদি বড়টা দেখো, এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা খেয়াল করো, এই একটা ত্রিভুজ, এই বড়টা খেয়াল করো, শুধুমাত্র এইটুকু খেয়াল হবে, বাদ বাকি যারা আছে এরা ভাবো নেই। তাহলে দেখো 1+2, এই বড়টা থেকে আমার আসছে কত? 3টে। তুমি যদি এইটুকু খেয়াল করো, তাহলে 1+2 এখান থেকে কত আসছে? 3টে। তুমি যদি এইটুকু খেয়াল করো, 1+2 কত আসছে? 3টে। তাহলে 1টা 2টো 3টে, 3 তিরিক্ষে 9, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোনো ত্রিভুজ গণ করতে হচ্ছে না, জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করছে, কোনো কিছু ট্রাই করতে হচ্ছে না, জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু কাউন্টিং নাম্বার চলে আসছে, কাউন্টিং ফিগার চলে আসছে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, কিছু কিছু সময় আবার কোনো কিছু ট্রিক্সও কাজে লাগবে না, নর্মাল গুনলেই হয়ে যাবে। সব সময় যে ট্রিক্স দিয়ে করতে হবে তার কোনো ব্যাপার না, নর্মাল গুনো। তুমি দেখো, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, 3টে ত্রিভুজ, 4টে ত্রিভুজ, 5টা ত্রিভুজ, তার মানে 5টা বড় আমার ত্রিভুজ বেরিয়ে এলো। ঠিক আছে, এবার দেখো ছোট ত্রিভুজগুলো দেখো, এই একটা ত্রিভুজ 6টা হয়েছে, এই একটা ত্রিভুজ 7টা হয়েছে, এই একটা ত্রিভুজ দেখো, এই ত্রিভুজগুলো কিন্তু এর আগে গোনো নেই, তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ হলো? 5টা প্লাস 3টে, 8টা ইজ দ্য রাইট আনসার। অপশন এ 8 হচ্ছে আমার রাইট আনসার। ক্লিয়ার? একবার গুনে নাও, দেখো লালের গুণে কি গুনেছি? ছোট একটা, দুটো, 3টে, 4টে, এই বড় একটা, 5টা। তারপরে নীলের মধ্যে কি কি আছে? এইটুকু একটা 6টা, এইটা 7টা, এইটা 8টা, এই টোটাল আমার এখানে কতগুলো ত্রিভুজ দাঁড়ালো? 8টা ত্রিভুজ দাঁড়ালো। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর তোমরা যারা আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচে ভর্তি হতে চাইছো, অর্থাৎ সামনের বছর যারা জিডি দিতে চাও, তাদের জন্য কিন্তু ইউ স্টাডি আমাদের একটা ব্যাচ চালু করে দিয়েছে, সেই ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। এছাড়াও তোমরা অ্যাপটা ফার্স্টে ভিজিট করো, ইউ স্টাডি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে পাবে, সেই অ্যাপ ভিজিট করলে এই এই ব্যাচগুলো আছে, ব্যাচগুলো একবার দেখে নিতে পারো। তোমার মন পর্যন্ত, অর্থাৎ তোমার যেটা পছন্দ, তোমার যেটা দরকার, সেটা কিন্তু তোমরা পারচেস করতেই পারো। আর পারচেস করতে গেলে আমাদের যে কলিং নাম্বারটা আছে, সেই কলিং নাম্বারটা তোমাদের নিশ্চয়ই স্ক্রিনে উঠছে, সেই নাম্বারে কল করতে পারো। তাই সুযোগ হাতছাড়া করো না, কেন কি কম্পিটিশনের এখন খুব খুব বড় ব্যাপার, খুব বেশি টাফ হয়ে গেছে। তাই গাইডেন্স অনুসারে, আমাদের কথা অনুসারে পড়লেই তোমরা কিন্তু চাকরি পেতে পারো। চলো আমাদের নেক্সট কোশ্চেন যাচ্ছি, তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা আর একটা কনসেপ্ট শিখব। এখন ত্রিভুজটা গণনা শিখলাম, সে প্রথম ট্রিক্সটা কি দেখলাম আমরা? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু একটা থেকে অপর প্রান্তে যদি আমি লাইন টানি, যে কোনো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে অপর প্রান্তে যদি একটা লাইন টানা হয়, যে কটা ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হয়েছে সেইগুলোকে নাম্বারিং করব, নাম্বারিং করে অ্যাড করলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই টোটাল ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, তা কাজে লাগিয়ে আমরা কিন্তু অ্যান্সার করলাম। এবার চলো সেকেন্ড ট্রিক্স যেটা বলছে, এইখানে কতগুলো ত্রিভুজ আছে, অথবা এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে। একটা চতুর্ভুজের এরকম ভাবে যদি কাটা হয়, তাহলে কতগুলো ত্রিভুজ আছে? দেখো ছোট ছোট কতগুলো ত্রিভুজে বিভক্ত হয়েছে স্যার, এই একটা, দুটো, 3টে, 4টে, কিচ্ছু করবার দরকার নেই। এই হাইয়েস্ট নাম্বার কত? 4, 4-এর সাথে 2 গুণ করে দাও, 8টা। অর্থাৎ এই ত্রিভুজে কটা আছে? এই ছবিতে 8খানা ত্রিভুজ আছে। এখানেও দেখো, গুণ করো, 5, 6, 7, 8, হাইস্ট কত? 8টা, 8 ইন্টু 2 16টা আছে, 8 ইন্টু 2 16টা আছে। তার মানে এরকম টাইপের যদি ছবি থাকে, তাহলে যে ছোট ছোট ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, সেই জবকটা ত্রিভুজের হাইয়েস্ট নাম্বারটা যেটা বেরোলো, সেই হাইয়েস্টের সাথে 2 গুণ করে দাও, তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার বা কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো, আমাদের এই কোশ্চেনে কতগুলো ত্রিভুজ আছে আমাকে বলতে হবে। এই কোশ্চেনে এই যে ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে।
দেখো ছবিটি থেকে আমি চারটে ভাগে ভাগ করছি, খুব ভালো করে দেখা শুরু করো। ছবিটাকে আমি চারটে ভাগে ভাগ করছি। এই একটা ভাগ, এই একটা ভাগ, এইখানে আর একটা ভাগ, আবার এইখানে আর একটা ভাগ। তাহলে দেখো প্রথম যে ভাগটাতে 1 2 3 4, এইখানের ভাগে 1 2 3 4, তুমি তারপরে এই যে এইখানের ভাগে 1 2 3 4, আবার এইখানে 1 2 3 4। তাহলে এই প্রথম চারটে থেকে 4 দুগুণে কটা এলো? 4 দুগুণে তুমি স্পষ্ট বলতে পারছো যে স্যার এখানে 8টা এলো। তাহলে এইখানে 4 দুগুণে কটা আসবে? 4 দুগুণে আমি স্পষ্ট বলতে পেরেছি স্যার এখানেও 8টা আসবে। এইখানে 4 দুগুণে কটা আসবে? 4 দুগুণে স্পষ্ট বলতে পারছি 4 দুগুণে 8টা আসবে। এইখানে কতগুলো আসবে? 4 দুগুণে 8টা আসবে। তাহলে একটা আর দুটো আর তিনটে আর চারটে আর 4 8টা 32টা ত্রিভুজ তো আছেই। তাহলে অ্যান্সার কি আমার 32 আছে না 32-এর বেশি আছে? তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো তো, অ্যান্সার কি 32 হবে না 32-এর বেশি আছে? দেখো 32টা তো হবেই, 100% গ্যারান্টি। এছাড়াও কি কোনো কিছু আছে? চলো সেগুলোকে খুঁজে বার করি। যদি আমি খুব সুন্দরভাবে দেখো, যদি আমি এই ছবিটা খালি ওপরের এই বাক্সটা আর এই বাক্সটাকে যদি অ্যাড করি, তাহলে তুমি দেখো এই একটা এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই একটা এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আবার উল্টো দিক থেকে এই একটা এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তার মানে এই দুটোকে যদি যোগ করি তাহলে এক্সট্রা কত হচ্ছে? +2। তাহলে ওপরটা যদি যা হবে তলাটাও তাই হবে। যদি এই দুটোকে এক্সট্রা যোগ করি তাহলে হবে +2। আর একবার দেখাচ্ছি, দেখো ভালো করে। যদি আমি ওপরের দুটোকে যোগ করি, অর্থাৎ ওপরের দুটোকে যদি যোগ করি আমি, তাহলে কি এটা একটা এক্সট্রা, এই একটা এক্সট্রা। সিমিলারলি তলার দুটোকে যদি আমি যোগ করি তাহলেও এইটা একটা এক্সট্রা, আবার এইটা একটা এক্সট্রা, দুটো হলো। ক্লিয়ার? যদি এই দুটোকে যোগ করলে দুটো পাওয়া যায়, এই দুটোকে যোগ করলে দুটো পাওয়া যায়, সিমিলারলি তুমি দেখো তো দেখি তলার পাশের গুলোকে যোগ করলে কিছু পাওয়া যাচ্ছে কিনা। দেখো এইবার এই টোটালটা যোগ করলে, অর্থাৎ টোটাল যদি তুমি ভাবতে চাও, এদিকটা দেখো এই একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে, এই একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে। তাহলে কত হলো টোটাল? আরো দুটো পাওয়া গেল। তার মানে +2। এদিকেও আমার এলো +2, এদিকেও এলো +2। তাহলে এইটা যদি হয়, এইটা যদি এরকম একটা হয়, তাহলে উল্টো দিক থেকে এটাও একটা হবে, অর্থাৎ এই একটা হবে, আবার এই একটা হবে। তাহলে এখান থেকেও আসবে হচ্ছে আমার +2। তাহলে 32 আর 2 34, 34 আর 2 হচ্ছে আমার 36, 36 আর 2 38, 38 আর 2 হচ্ছে আমার 40টা বেরোলো। এখনো পর্যন্ত আমার কটা বেরোলো? 40টা ত্রিভুজ বেরোলো। এখনো পর্যন্ত আমার কটা বেরোলো? 40টা। এবার দেখো এখানেও শেষ নয়, আরো একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এবার আরো 4টে বড় বড় ত্রিভুজ পাওয়া যাবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান থেকে পুরো কর্নার ধরে যাও, এই একটা, ঠিক আছে। সিমিলারলি এটার ওপরের আর একটা অংশ হবে, দুটো হলো। তাহলে ওপর দিক থেকে আবার এদিক থেকে এই লাইনটার এপাশে একটা, এই লাইনটার এপাশে একটা, টোটাল এইখানে এলো আরো 4টে। তাহলে 40 + 4, 44টা হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই ছবিটা বহুবার পরীক্ষায় কিন্তু এসছে, বহুবার কিন্তু পরীক্ষায় এসছে যে কটা ত্রিভুজ আছে। ছবিটা আর একবার স্পষ্ট করে দিচ্ছি যে ছবিটা কিরকম ছিল। এরকম 4টে এরকম ছিল, এই 4টে, এই 4টে এরকম জিনিসটা পরপর জুড়ে দিয়েছে। এই এই ছবিটাতে টোটাল কটা ত্রিভুজ আছে? এই ছবিটাতে টোটাল
44টা ত্রিভুজ আছে এই ছবিতে। টোটাল 44টা ত্রিভুজ আছে। টোটাল কতগুলো ত্রিভুজ আছে? টোটাল 44টা ত্রিভুজ আছে। তাহলে চলো দেখি প্রিভিয়াস ইয়ারে কিরকম এসছে, কোনো না কোনো ইয়ারে এগুলো এসছে। তাহলে চলো দেখা যাক আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখা যাক। দেখতেই পাচ্ছি এইখানে একই টাইপের জিনিস এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ফার্স্ট আমার এইটুকু জায়গার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে দেখা যাক। ফার্স্ট আমার এইটুকু জায়গার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে দেখা যাক। এই যে এইটুকু জায়গার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা খোপ আছে। তাহলে অ্যান্সার হবে 6 দুগুণে 12। এখানে 12টা এলো এইটুকু জায়গার থেকে। যদি এখানটুকু দেখো তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখান থেকে পাবো আমি 4 দুগুণে 8টা। যদি এখানে তুমি দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখান থেকেও পাবো 4 ইন্টু 2 8টা। তাহলে অ্যান্সার কতগুলো হবে? 12 প্লাস 8 প্লাস 8, 12 8 20, 20 8 28টা। দেখো অপশান 20 বেঁচে গেল, কেটে গেল, 24 বেঁচে গেল। তাহলে 28 আর 32-এর মধ্যে যে কোনো একটা হবে। তুমি লক্ষ্য করে জিনিস একটা দেখো যে 28-এর পরে এই দুটো এক্সট্রা ত্রিভুজ তুমি দেখতেই পাচ্ছ। এই একটা এক্সট্রা ত্রিভুজ তুমি দেখতেই পাচ্ছ যে দুটোকে অ্যাড করলে আমার এই দুটো ত্রিভুজ কিন্তু আসবেই আসবে। আমি প্রথমবারই দেখালাম এই যে দুটোকে অ্যাড করলে এই একটা ত্রিভুজ এক্সট্রা আসছে, আবার উল্টো দিক থেকে এই একটা ত্রিভুজ এক্সট্রা আসছে। তাহলে 28 প্লাস 2 আমার 30 হয়েই গেল। এখানে প্লাস 2 আমার 30 হয়েই গেল। এই 30 যখন এসে গেছে তুমি বুঝতেই পেরেছো 28-এর থেকে বেশি হচ্ছে, তাহলে অ্যান্সার 32টা মারো। 28-এর থেকে বেশি হচ্ছে, অ্যান্সার 32টা মারো। ক্লিয়ার? চলো এইবার তাহলে দেখি যে স্যার 30টা তো হয়ে গেল, তাহলে 32টা কি করে আসছে? তুমি দেখো, তুমি যদি কাউন্ট করে থাকো, তুমি যদি কাউন্ট করো, তাহলে তুমি দেখো এই একটা ত্রিভুজ একটা এক্সট্রা আসছে। এটা হচ্ছে আমার 31 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে আমার 31 নম্বর ত্রিভুজ। আর এদিক থেকে এদিক থেকে লক্ষ্য করলে এইটা হচ্ছে আমার 32 নম্বর ত্রিভুজ, এইটা হচ্ছে আমার 32 নম্বর ত্রিভুজ। তাহলে অ্যান্সার হবে 32। ক্লিয়ার? চলো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখা যাক। দেখো এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে। এই যে ছবিটা দিয়েছে, ঘাবড়ারও কিছু করাবার নেই। এই ছবিটাকে ভাঙো, কি ভাঙতে হয় দেখো। এই এই একটা ছবিকে ভাঙার চেষ্টা করছি। দেখো এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমার চেনা ছবি। একই শীর্ষবিন্দু থেকে দাগ কাটছি অপরের দিকে, উল্টো দিক থেকে একইভাবে এই সে শীর্ষবিন্দু থেকে দাগ কাটছি। তাহলে এবার দাগ কেটলে হয়ে যাবে আমাদের নাম্বারিং করো। 1 2 3 4, এখানে নাম্বারিং করো 1 2 3 4। তাহলে 4 আর 3 এর 7 আর 2 এর 9 রাখে 10, 4 আর 3 এর 7 আর 2 এর 9 রাখে 10, 10 10 কত হলো? আমার 20টা হলো। কতগুলো হলো? 10 10 20টা হলো। এইবার দেখো এইখানে 20টা আসবার পরে এর তলায় দেখো এইখানে আরো দেখো এই ছবিটা আবার ক্লিয়ার। এই যে এই ছবিটা আবার ক্লিয়ার আমার কাছে। এই ছবিটা স্যার একটাই ছবিটা থেকে কটা আসবে? স্যার 3টে আসবে। এখান থেকে একইভাবে এই ছবিটা থেকে কটা আসবে? স্যার 3টে আসবে। তাহলে 20 হলো +3 তার মানে 6, 26টা তো এখানে চলেই এলো। তার মানে 24 এখানে অপশন হবেই না, 22 এখানে অপশন হবেই না, 24 26টা চলেই এলো। এইবার তুমি যদি এই দুটো জিনিসটাকে পুরোটা ভাঙো, অর্থাৎ পুরোটা যদি এই টোটাল জিনিসটাকে ভাবো, তাহলে টোটাল কতগুলো আছে দেখো। এই লালটা আর নীলটা যদি গোনো, তাহলে এই সবুজ একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে, এখান থেকে সবুজ একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে। তার মানে এখান থেকে +2 আসবে, এখান থেকেও আবার +2 আসবে। কেন? এই একই জিনিস, এই একই জিনিস। তাহলে 26 +2 +2 মানে 4। তাহলে অ্যান্সার হবে কত? 30টা। এবার সাইডের গুলো 30, এটা হচ্ছে আমার 31 নম্বর, এটা 32 নম্বর, এটা 33 নম্বর, এটা 34 নম্বর। তাহলে অ্যান্সার কতগুলো হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। রিজনিং সামনে কিন্তু আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এলপিতে কিন্তু আসবে। তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাস। টাটা, বাই বাই এবং জয় হিন্দ।